নমস্কার বন্ধুরা, আমি ফিরে আবার চলে আসলাম ফ্যামিলি ব্লগ প্রভাত রায়। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেসিপি থাকবে পনির। আজকে শনিবার, মাছ মাংস তো বাড়িতে চলবে না, তাই আজকে রেসিপি করবো পনির দিয়ে। তো দেখতে থাকুন। প্রথম জ্বালিয়ে দিলাম গ্যাসটা। গ্যাসে একটু জল বসিয়ে দেবো। জলটা তো গরম হয়ে গেছে। এখন নিয়ে নিলাম মটর। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা এরকমই রেখে দেবো যতক্ষণ না রান্না বান্না কাজে না লাগাচ্ছি। এটা এখানে থাকুক। তারপরে নিয়ে নেব পনিরটা। পনিরের মধ্যে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর লঙ্কার গুঁড়ি। এখন এটাকে ভালো করে লাগিয়ে নেব। এটা তো লাগিয়ে নিলাম। এখন এটাকে অল্প করে ভেজে নেব। পনিরটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সাদা তেল। তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা তো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পনির। এখন পনিরগুলো তুলে নেবো। পনিরটা তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো সাদা জিরে। আর এখানে আর দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ।
তারপরে দিয়ে দেবো কেটে রাখা, ছোট ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন। এরপরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর জিরের গুঁড়ি 1 চামচ করে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা। আর 2 চামচ তেল। এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো টমেটোর গ্রেভিটা, যে টমেটোর গ্রেভি করে রেখেছিলাম এই টমেটোর গ্রেভিটা দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো একটু কাশ্মীরি চিলি, যাতে রংটা একটু দেখতে ভালো হয়। মশলার তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো টক দই। দিয়ে ঘুটে দেবো যত সময় দইটা না ওর সঙ্গে মিশে যাচ্ছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দেবো গরম জলে রেখে দিয়েছিলাম চানা, সেই চানাগুলো দিয়ে দেবো। গ্রিন চানা, গ্রিন মটন যাকে বলা হয়। এটাকে একটু নেড়ে দেবো। এখন পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম। এখন একটা ধুয়ে নেবো। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন 5 মিনিটের জন্য এর আগে ঢেকে দেবো। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে সবটাকে ব্যালেন্স করতে পারে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এখন পনিরটা নামিয়ে নেবো, দেখতে থাকুন।
এরপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন তৈরি হয়ে গেছে মটর পনির। নমস্কার বন্ধুরা, খেতে বসে গেছি। ব্যস্ত, একটু তাড়া আছে, যাও বাজারে যাব। তবে আজকের মেনুতে আছে, দেখতে পাচ্ছেন, এটা তিতো শাক। আমাদের এখানে একে ডিমি শাক বলে, আপনারা কি বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর সাথে আছে পনিরের তরকারি, মটর পনির। খেতে বসে গেছি অলরেডি, খেয়ে নিই, পরে বলছি।